এক কাফের মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার জন্য লবিদ নামে একজন ব্যক্তি ছিল। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইহুদির গোলামের মাধ্যমে, কার মাধ্যমে? এক ইহুদি আর নবীজির একজন গোলাম ছিল ইহুদি। ওই গোলামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনি, যে চুল আশ্রাইত চুল, আজকের আলোচনা থেকে আপনি আমি শিক্ষা নিব, আপনি আমার জিন্দিগির মধ্যেও যেন এই ধরনের ভুল যেন না করি। কারণ মানুষকে ক্ষতি করার জন্য অনেকভাবে কিন্তু লেগে থাকে। কথা বলেন ঠিক না বেটি? আমি বাবা আলহামদুলিল্লাহ গতকালকে একজন মানুষের একটা সালাম খাচ্ছি, আজকে এটাকে সমাপ্ত দিয়া মুনাজাত করে দোয়া শেষ করলাম। তাহলে আল্লাহ রাসূল আজকের আলোচনা থেকে বুঝবেন মানুষকে কেন মানুষ কালো জাদু করে, কালো জাদু সত্য না মিথ্যা, এটারও একটা বাস্তব প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবহৃত চিরুনি ছিল, ওই চিরুনির বাঙ্গা একটা দাঁত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক সংগ্রহ করে নিল গোলামের মাধ্যমে একজন কাফের। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোমের একটা পুতুল নিলেন, মোমের একটা পুতুল নেওয়ার পর এই পুতুলের মধ্যে 11টি সুইচ ঢুকিয়ে দেওয়া হয়। কয়টি সুইচ? সুইচ বুঝেননি? সুই গ্রামের ভাষায় বলে 11টি সুই এই পুতুলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। একটি সুতায় আবার 11টা সুইয়ের মধ্যে আবার সুই লাগানো ছিল। একটি সুতার মধ্যে 11টা গিরো দিছে। তারপরে এই পুতুলের ভিতর স্থাপন করে, এই পুতুলের ভিতরে এই গিরুই দিয়া স্থাপন কইরা পাথরের নিচে কি করলেন, এই কাফের এই আপনার পুতুলটারে আপনার 6 মাস পর্যন্ত, কেউ লিখেছে 6 মাস, কেউ লিখেছে 1 বছর, পাথরের নিচে ছাপা দিয়া রাইখা দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কবর পেলেন। কবর পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা নাস ও সূরা ফালাক এই দুটি সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই সময় অবতীর্ণ হয়। আলোচনাটা আমি সুর দিয়ে বলতেছি না, বুঝানোর জন্য। আমরা অনেক মানুষ আমার কাছে আসে, তো হুজুর আমার তো এই অবস্থা, দেখা যায় ইস্তেগারা করে, দেখা যায় তার উপর সালাম করা হয়েছে, তাকে বান মারা হয়েছে। যখন এইগুলা পাই ইনশাল্লাহ আমি এগুলোর সমস্যার সমাধান করে দিই। কুরআনিয়াতের মাধ্যমে, কোনো জিনজানের মাধ্যমে আমি কোনো কাজ কাম করি না। সম্পূর্ণ আল্লাহর কোরআনের মাধ্যমে মানুষদেরকে সুস্থতার পথ আমি দেখিয়ে থাকি। সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই সময় 2টা সূরা নাজিল হয়। 1 নম্বর সূরা নাস, 2 নম্বর সূরা ফালাক। এই 2টি সূরা যখন নাজিল হলো, এই 2টি সূরার মধ্যে আপনার 2টি সূরা মিলে 11টা আয়াত। আচ্ছা, আগে আপনার ফুতুলের মধ্যে সুই ঢুকাইছিল কয়টা? 11টা। এই সাইডের মানুষের মনোযোগ আছে, এই সাইডের মানুষের মনোযোগ নাই, তাহলে বুঝা গেল মনোযোগ দিতে হবে। ফুতুলের ভিতরে কয়টি সুই ঢুকিয়েছিল? 11টা সুই। আর একটা সুতার মধ্যে কয়টা গিরো দিয়েছিল? 11টা গিরো দিয়েছিল। এখন সূরা নাস আর সূরা ফালাক মিলে হলো আপনার 11টা আয়াত। সুবহানাল্লাহ বলেন। এই 2 11 22, 22 কেমনে 11 কেমনে খরতন দেয়, কেমনে গাহিল করে, দেখেন কত পাওয়ার। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী যখন অসুস্থতায় যখন আপনার ভুগতেছে রে বাবা, লবিদ যখন কালো জাদু যখন করলো, আমার নবীজি কালো জাদু আক্রান্ত হইয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতায় বিছানার মধ্যে পড়ে গিয়েছিল। সাহাবীরা ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
আপনারা যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা সাহাবীরা কোথায় যাব গো নবীজি? ও মায়ার নবী গো, আপনি আমাদেরকে বলেন না আপনার কি হয়েছে? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, আমি জিব্রাইলের মাধ্যমে, আমি ওহীর মাধ্যমে খবর পেয়েছি আমার উপরে কালো জাদু করা হয়েছে। এই কালোর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কালো জাদু থেকে বাঁচতে গেলে কি করতে হবে গো নবীজি? আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল আইসা আমাকে 2টা সূরা আমার উপর নাজিল করছে রে সাহাবীরা। ও সাহাবীরা, ওই 2টা সূরার মধ্যে 11টা আপনার আয়াত রয়েছে। ওই 11টা আয়াত আমি তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা এই কালো জাদু থেকে আমাকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আমার নবী, আপনার নবী যখন আপনার এই 2টা সূরা মুবারক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, 2টা সূরা যখন তেলাওয়াত করলো, তেলাওয়াত করে আমার নবীজির ডান হাত মোবারকের মধ্যে আপনার ফুঁক দিয়া শরীরের মধ্যে মেসেজ করা যখন শুরু কইরা দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সুস্থতা দান করে দিয়েছে। 11টা আয়াতের বিনিময়ে 11টা আপনার যে সুই ঢুকানো হয়েছিল, ওই 11টা সুইকে নষ্ট কইরা ফালাইয়া দিছে। শুধু তাই নয় রে বাবা, আমার নবী, আপনার নবী তার প্রোডাক্ট দিয়ে বললেন, আলী 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 আলী, যাও যাও যাও। আলী ডাক দিয়ে কইলা, পাই কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে কিসের জন্য ডাকছেন? আমার নবী ডাক দিয়ে কই, আলী রে, তাহলে তুমি শুইনা নাও। আলী, তুমি শুইনা নাও, শুইনা নাও। অমুক জায়গার মধ্যে গিয়া একটা কূপ আছে, ওই কূপের নিচ থেকে তুমি আমার জন্য, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তুমি পানি নিয়ে আসো। ইন দিম টাইমে মাওলা আলী কি করলেন? আমার নবীর ইশারা পায়া মাওলা আলী কি করলেন রে বাবা? গিয়া কি করলেন? ওই জায়গা থেকে পানি মোবারক যখন নিয়ে আনলেন, পানি আনার পর মাওলা আলী যখন ওই জায়গা থেকে পানি মোবারক আনছে গো, পানি মোবারক আনার পর হিন্দিম টাইমে আমার নবীজি কি করলেন? যেই দিন আপনার শরীরের মধ্যে ফুঁক দিয়েছিল, ওই দিনটাই হয়েছিল আপনার শেষ বুধবার। এই দিনটাই ছিল এই সফর মাসের বুধবারের দিন। আমার নবী, আপনার নবী এই সূরা পড়িয়া কি করলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা পড়িয়া আমার নবীজি একটা ফানের উপর নিয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, আলী, আলী যখন এই জায়গা থেকে পানি মুবারক আনলো, পানি মুবারক আনার সাথে সাথে এই পাথরের নিচে 11টা গিরো দেওয়া ছিল একটা সুতার ভিতরে। আমার আলী যখন পানি আনতে দেরি রে, আমার নবী 11টা আয়াত তেলাওয়াত করতে দেরি, আর 11টা গিরো ছুঁড়তে বেশি সময় লাগে না। সুবহানাল্লাহ বলে। ওই সময় আমার নবীর উপর সূরা নাস, সূরা ফালাক নাজিল হয়ে যায়। আমার নবী শিক্ষা দিয়া যায়, উম্মত শুইনা নাও, শুইনা নাও, আমি নবীও যেহেতু কালো জাদুর মধ্যে আমি আক্রমণ হয়েছি, উম্মত তোমরাও কিন্তু কালো জাদু থেকে বাঁচতে পারবা না যতদিন পর্যন্ত তোমরা, যতদিন ইহুদিরা চেষ্টা করবে তোমাদেরকে গাহিল করার জন্য, বেঈমান বাটপার সিডাররা চিন্তা করবে একজন আরেকজনের ক্ষতি করার জন্য। দেখা যায় বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা, দেখা যায় বড় ভাই ছোট ভাইরে কালো জাদু করে, দেখা যায় ছোট ভাই বড় ভাইরে কালো জাদু করে, মা সন্তানরে কালো জাদু করে, সন্তান মারে কালো জাদু করে, ফুতের বউ আপনার দেখা যায় স্ত্রী স্বামীরে কালো জাদু করে, স্বামী স্ত্রীরে কালো জাদু করে। এই কালো জাদুর দুনিয়ায় পইরাই কিন্তু আপনার সমাজের মানুষ কিন্তু আপনার কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে রে বাবা। এই কালো জাদু থেকে বাঁচতে গেলে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বললেন, উম্মতের যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি যদি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর যদি সূরা ফালাক আর সূরা নাস পড়া যদি তার হাতের মধ্যে ফু দিয়া যদি তার শরীরের মধ্যে যদি এইভাবে মেসেজ কইরা নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘরে ফিরার আগ পর্যন্ত তার শরীরে কালো জাদু ঢোকার কোনো ক্ষমতাই থাকবে না। সুবহানাল্লাহ বলে।
আমরা বুঝি না বুঝি না বুঝি না। এই জন্যই ডাক্তারের বাড়ি যাইতে যাইতে স্যার এক ব্যক্তি আমার কাছে আইসা ডাক দেখায়, হুজুর আমি ডাক্তার দেখাইলাম, 40,000 টাকা ব্যয় করলাম, কিন্তু শরীরের কোনো রোগ পাইতেছি না, শরীরের সমস্যা কি আপনি একটু বলেন না গো হুজুর। আমি ডাক দিয়ে বললাম, আমি তো বলতে পারবো না, কিন্তু আপনি ইস্তেখারা যদি করান তাহলে ইস্তেখারা করলে পরে ইস্তেখারার মাধ্যমে আপনি ইঙ্গিত পাইয়া যাইবার আপনি কিসের জন্য আপনি অসুস্থতা কমতেছে না। ইস্তেখারা করার পর তাকায়া দেখলাম ওই ব্যক্তির শুধু ডাক্তারি কোনো রোগ না, ওই ব্যক্তির উপরে চালান দেওয়া হয়েছে, ওই ব্যক্তিকে কালো জাদু করা হয়েছে। ওই ব্যক্তিকে বলতে দিয়ে ডাক দেখে, হুজুর যেমনে সমাধান হয় এমনে সমাধান কইরা দেন। আমি আমার সমর্থ অনুযায়ী চেষ্টা করেছি, তারপরে মানুষ দেখেন বাবা কেমনে মানুষের খবরে আপনার ক্ষতি করে, কেমনে মানুষকে ক্ষতি করতে চায়। এই জন্যই কদমে হাত দিয়ে বলবো রে বাবা, কেউ কাউকে কালো জাদু করার চেষ্টা কইরেন না, কেউ কাউকে আপনার ক্ষতি করার চেষ্টা কইরেন না। আমার নবী কয়, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে একজন মুমিন আরেকজন মুমিনের ক্ষতি করার চেষ্টা করে, কাল হাসরের ময়দানে আমি নবী ওই ব্যক্তির সুপারিশ করব না, ওর জন্য জাহান্নাম রেডি। কথা বলেন ঠিক না বেডি? এই জন্যই এই মাসের মধ্যে একটি মাস শেষ বুধবার, আখির সাগার সোমবার, যেই দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানী কইরা দিছে। ইন্নি তাজকিরাতুল আওরাত কিতাবের মধ্যে উল্লেখ করেছে, যে ব্যক্তি আখির সার সোমবার তথা মাসে সফরের শেষে বুধবারে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর আয়াতে রহমত 7 সালাম বিশিষ্ট আয়াতে কারিমা পাঠ করে এবং নিজের শরীরের মধ্যে ফু দেয় ও তা পানের উপর লেগে ধুয়ে পানি পান করবে, আল্লাহ তাআলা থাকে সব রকম বালা মুসিবত থেকে এবং রোগ বিপদ আপদ থেকে হেফাজত রাখবে। সুবহানাল্লাহ বলে। এখন বলবেন হুজুর, ও হুজুর এই 7 সালাম কি গো হুজুর? জানি না, আপনি একটু পয়না শোনাইয়া দেবেন নি? আহা হা, এই 7 সালামটা একটু শুনে। এই 7 সালামের মধ্যে 1 নাম্বার সালাম হলো সালামুন আলা নূহি ফিল আলামিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সালামুন আলা ইব্রাহিম ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সালামুন আলা মূসা ওয়া হারুন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সালামুন আলাল ইলিয়াস ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সালামুন আলাল মুরসালিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ বলে। যেই ব্যক্তি এই 7 সালাম পড়া, এই ব্যক্তি প্রতি ওয়াক্ত আপনার নামাজের পরে এই সফর মাসে শেষ বুধবার থেকে শুরু করে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজের পর এই 7 সালাম পইরা তার শরীরের মধ্যে আপনার যদি ফু দেয়, আমার আল্লাহ, আমার নবী কয় ফু দিতে দেরি, আমার আল্লাহ সুস্থ করতে দেরি না। সুবহানাল্লাহ বলে। এখন হুজুর তাহলে কি আমরা আর আপনার দ্বারা আইতাম না? আলহামদুলিল্লাহ, আরো ভালো। নিজে আমল করেন, নিজে যদি আমল করতে পারেন এটাই তো সবচেয়ে উত্তম। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অনেক মানুষকে অসুস্থতায় ভুগতেছি, অসুস্থ আর হবে না, ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কোনো কাম হয় না, তাদের জন্য মেসেজটা দিয়ে দিলাম। আপনারা এই মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজটা নিয়মিত পড়ুন, আর প্রতি ওয়াক্ত নামাজের পর এই 7 সালামটা আপনি পড়েন, পইরা শরীরের মধ্যে ফুঁক দেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করে দিবেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, রাউজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আখিরি সাহারুর সোমবার, এই দিনের মধ্যে আপনার অনেক ফজিলত রয়েছে বাবা। ফতোয়ায়ে আজিজির মধ্যে রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদে মিল্লাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা আল কাদির রহমতুল্লাহি আলাইহি, উনি বলতেছেন, উনি ডাক দিয়ে বলতেছেন যে মাহে সফরের শেষ বুধবারে নফল নামাজ, দোয়া ও দুরুদ পড়া, কলা পাতায় কাগজে আয়াতে শেফা সমূহ লেখে গোসল করা, এই আয়াতে সালাম সমূহ লেখে পানিতে দিয়ে তা পান করা ভালো। উনি বলতেছেন এটা ভালো, এটা কোনো খারাপ না। আর আমাদের বামপন্থী যারা, তারা কয় এইগুলা কোনো কোরআন হাদিসের মধ্যে নাই,
এগুলা বুয়া, এগুলা অনর্থক কথাবার্তা। আচ্ছা বলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে যদি আমার শরীরে আমি ফু দেই, এটারে আবার অনর্থক বলার কথা কি আছে? কথা কর না, অনর্থক বলার কোনো কি আছে? নাজেজ বলার কোনো কারণ আছে? এটা আল্লাহর কোরআন আয়াতে পড়ে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করে নবী আউলিয়া গাউস কুতুবের নাম পড়ে আমার শরীরে আমি ফুক দিতাম, আবার ইডার মধ্যেও বাধা, কিন্তু মন্দিরে গিয়ে পূজা ভাড়া দেওয়ান ইটার মধ্যে বাধা নাই। দেখলাম গতকালকে এক জামাতের বক্তা এটা নিয়ে মন্তব্য করছে, কয় সুন্নিরা আখিরি সাহা রুশ সম্পান নিয়ে খালি বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি কি আছে? আপনাদেরকে ফজিলত বলতেছি, এটা নিয়ম বলতেছি, যদি আপনারা করেন তাহলে আপনারা যদি ভালো লাগে আপনারা করবেন, ভালো না লাগলে তো আপনাদেরকে জোরে বান্ধা ধরে করানি যেত না। তাহলে এটা নিয়ে আর বাড়াবাড়ি করার কি দরকার আছে? আসলে মানুষের আপনার ক্ষতি করে, কথা বলেন ঠিক না বেটি? মানুষের সবচাইতে বড় দুশ্মন। নবীর ইজ্জত শান মান নিয়ে যারা বেয়াদবি করে তারা কখনো মানুষ হতে পারে না, তারা চার পেয়ে জানোয়ার ছেয়ে আরো নিকৃষ্ট, কথা বলেন ঠিক না বেটি? উনি ডাক দিয়ে বললেন, এটার যে নিয়ম আমি আপনাদেরকে নিয়মটা বলি, আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা ইনশাল্লাহ কইরেন, সমস্যা নাই। করলে অসুস্থতা থেকে আপনারা সুস্থতা লাভ করবেন। এটার নিয়ম হলো এই 7 সালাম পরে শেষ বুধবারের দিন গোসল করার পর একটি পবিত্র, আপনি শেষ বুধবারের দিন 7 সালাম পইরা গোসল করবেন। গোসল করার পর আপনার পবিত্র একটা পরিষ্কার পানি নেবেন, পাত্রের মধ্যে পানি নিয়ে একটা কলা পাতা নেবেন। তারপরে আপনার একটা কাগজের মধ্যে একটা দোয়া লিখবেন, নিচের একটা দোয়া আছে আর একটা নকশা আছে। আপনারা যদি আসেন, এই যে একটা দোয়া আর একটা নকশা দেখা যায়, 3-4টা অক্ষরের একটা নকশা আছে। এই দোয়া আর নকশাটার মধ্যে দোয়াটা হলো আপনার ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আং তারুলা ওয়ালা ইং জালতা ইনিম সাকাহুমা মিন আহাদিহিম মিম বাদি ইলাহু কানা হালিমা। এই দোয়াটা এবং 3-6টা অক্ষর আছে, 6টা অক্ষর নকশাভাবে আপনি কলাপাতা এবং কাগজের মধ্যে লিখা, কলাপাতা অথবা কাগজের মধ্যে লিখা আপনার পানিতে দাঁড়িয়ে মাথার উপর এই লেখার জিনিসটারে একটা পাত্রের মধ্যে ভিজাইয়া পানির মধ্যে দাঁড়াবেন। শেষ বুধবারের দিন, যেই দিন পানির মধ্যে দাঁড়াইয়া, অত আপনার কেউ আটু পানি বলেছে, কেউ বলেছেন গলা পানি, আবার কেউ বলেছে আপনার তুতা পর্যন্ত, আপনি যতটুকু আপনি যেমনি সুবিধা হয় দাঁড়াইয়া এই পানিটাই নিয়ে আপনার শরীরের মধ্যে ডালবেন। এই পানিটা, যেই পানিটার মধ্যে আপনি তাবিজটা ওই যে দোয়াটা লিখা ভিজাইবেন, এই দোয়াটার পানিটা এইভাবে মাথার মধ্যে ভিজাইবেন। এইভাবে যখন ভিজানো শুরু করে দেবেন, আমার আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায়, এই আখিরি সাহরুজ সোমবারের উসিলায় আপনি আমার যত রোগ আছে সব আল্লাহ জড়াইয়া ফালাই দিয়া মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন, আমি যে আলোচনা করেছি, যে কথাগুলো বলেছি, এই কথার মধ্যে কোনো হারাম কোনো খাজের কোনো গন্ধ পাইছে? আরাম কোনো খাজের গন্ধ আছে? যে বেদাতের কোনো গন্ধ আছে এটার মধ্যে? যে হুজুর আপনি যে কথা হইতেছেন এটা তো শিরিকের পর্যায়ে চলে যায়, তাহলে এটা নিয়ে কেন মানুষ বাড়াবাড়ি করে? এটা তো খারাপ জিনিস না। এটা আল্লাহর কোরআন পড়ে মানুষ নিজেকে নিজে সুস্থতা লাভ করার জন্য বলা হয়, নিজেকে নিজে সুস্থতা লাভ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে সুস্থতা লাভ করেছিলেন। রাসূলের গুনাহ ছিল না। উম্মতি মুহাম্মদীকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে আপনি আমাকে শিক্ষা দিয়ে গিয়েছেন। নবীকে কালো জাদু করা হয়েছে, আপনি আমাকেও কালো জাদু মানুষ করবে করার জন্য চেষ্টা রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে যেন এই কালো জাদু থেকে, এই আপনার অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রেখে সুস্থ হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। অনেকেই বলবেন হুজুর একটা প্রশ্ন ছিল। বলে কি প্রশ্ন? কথাটা একটু মনোযোগ দেন। কি প্রশ্ন? হুজুর আপনি যে দোয়া বলেছেন, যে আয়াত বলেছেন, এগুলো তো আমরা লিখতেও পারতাম না, আমরা পড়তেও পারতাম না, তাহলে কি করা যায়? আপনারা যদি না পারেন,
আমার কাছে আইসেন, আমি আপনাদেরকে লেখা দিয়া এই আপনার যে পাত্র আছে পাত্রের মধ্যে দিয়া দিব, শুধু আপনি খালি গোসল করতেন। আপনার দায়িত্ব শুধু গোসল করা। আসবেন ইনশাল্লাহ, আমি আপনাদেরকে দিয়ে দিব। যারা অসুস্থতা থেকে সুস্থতা লাভ করতে পারতেছেন না, তাদের অসুস্থতা লেগেই আছে, আমার আল্লাহ যেন এই শেষ বুধবারের দিনের উসিলায় যেন আপনাকে আমাকে সবাইকে যেন সুস্থতা লাভ করেন। সকলেই বলেন আমিন।